ফোরাত নদী। ব্যাবিলনের মানুষের কাছে এই নদী ছিল মায়ের মতো। এই নদী তাদের তৃষ্ণা মেটাত। এই নদী তাদের ফসলের ফলানোর মাধ্যম ছিল। আবার শত্রুর হাত থেকে রক্ষার জন্য এই নদীই ছিল তাদের সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা। শহরের মানুষ বিশ্বাস করত যতদিন ফোরাত নদী তাদের ঘিরে আছে ততদিন পৃথিবীর কোনো শক্তি ব্যাবিলনের গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। কিন্তু ইতিহাসের এক অদ্ভুত রাতে সেই প্রিয় নদীটি তাদের শত্রুর সাথে মিলে গেল। যে নদী ছিল তাদের মা, সেই নদী হয়ে দাঁড়ালো তাদের জন্য মরণ ফাঁদ। তারিখ 12 অক্টোবর, খ্রিস্টপূর্ব 539 অব্দ। শহরের ভেতরে যখন রাজপ্রাসাদে মদের ফোয়ারা ছুটছে, তখন বাইরে নিঃশব্দে শুকিয়ে যাচ্ছিল ব্যাবিলনের জীবনরেখা। বড় কোনো যুদ্ধ ছাড়াই এবং খুব সামান্য প্রতিরোধের মধ্যেই ব্যাবিলনের পতন ঘটে। মাত্র এক রাতে, হ্যাঁ, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাদের করা একটি ভুল এবং একটি কৌশলের কাছে প্রায় 1 শতাব্দীর সাম্রাজ্যিক গৌরব এক রাতেই শেষ হয়ে গেল। কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? কিভাবে সুরক্ষা প্রাচীর না ভেঙেও পারস্যের রাজা সাইরাস দখল করেছিলেন এই অভেদ্য দুর্গ? স্বাগতম ইতি কথায়। আজকের পর্বে আমরা শুনব নদীর বিশ্বাসঘাতকতা এবং মদের পেয়ালায় ডুবে যাওয়া এক সাম্রাজ্যের পতনের করুণ আদ্যোপান্ত। ব্যাবিলনের পতনের মূল কাহিনী বুঝতে হলে আগে জানতে হবে এই শহরটির বিশালতা সম্পর্কে। বাইবেলে একে বলা হয়েছে গর্বিত সুন্দরী, আর গ্রিক পর্যটকরা এর নাম দিয়েছিল স্বর্ণের শহর। বর্তমান ইরাকের বাগদাদ শহর থেকে প্রায় 85 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শহরটি ছিল প্রাচীন বিশ্বের বিস্ময়। রাজা নেবুচাঁদ-নেজার এই শহরটিকে নিজের হাতে গড়ে তুলেছিলেন। ধারণা করা হয় তার আমলেই নির্মিত হয়েছিল কিংবদন্তি হ্যাঙ্গিং গার্ডেন, যা প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে পরিচিত। শহরের প্রবেশপথ আর বিখ্যাত ইস্টার গেট তৈরি করা হয়েছিল নীল রঙের চকচকে টাইলস দিয়ে, যার উপর আঁকা ছিল ড্র্যাগন, সিংহ আর ষাঁড়ের ছবি। কিন্তু সৌন্দর্যের চেয়েও ব্যাবিলন বেশি বিখ্যাত ছিল তার সুরক্ষার জন্য। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস দাবি করেছিলেন এই প্রাচীর এত বিশাল ছিল যে এর উপর দিয়ে 4টি ঘোড়ার রথ চলতে পারত। যদিও আধুনিক গবেষকরা মনে করেন তিনি হয়তো এর আকার কিছুটা অতিরঞ্জিত করেছিলেন। দেয়ালের বাইরে ছিল গভীর পরিখা, যেখানে সব সময় ফোরাত নদীর পানি প্রবাহিত হতো। ব্যাবিলনবাসীদের মনে বদ্ধমূল ধারণা ছিল যে এই শহর অপরাজেয়। তারা ভাবত পারসিকরা বাইরে দাঁড়িয়ে থাকুক, একসময় তারা ক্লান্ত হয়ে ফিরে যাবে, আমাদের প্রাচীর ডিঙানো তাদের সাধ্যের বাইরে। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল তাদের কাল। তারা ভুলে গিয়েছিল মানুষের তৈরি দেওয়াল যতই উঁচু হোক, মানুষের বুদ্ধির কাছে তা সব সময় নতজানু। সে রাতে ব্যাবিলনের শাসনভার ছিল রাজপুত্র বেলশাজারের হাতে, যিনি তার পিতা রাজা নেবনিডাসের অনুপস্থিতিতে শহর পরিচালনা করছিলেন। শহর যখন পারস্যের সেনাবাহিনী দ্বারা অবরুদ্ধ, তখন একজন বিচক্ষণ রাজার উচিত ছিল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা। কিন্তু বেলশাজার করলেন ঠিক উল্টোটা। তিনি তার 1000 অমাত্য এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক বিশাল ভোজসভার আয়োজন করলেন। বাইবেলের বুক অফ ড্যানিয়েলে এই রাতের এক লোমহর্ষ বর্ণনা আছে। মদের নেশায় রাজা বেলশাজার এক অমার্জনীয় পাপ করে বসেন। তিনি আদেশ দেন যে তার বাবা নেবুচাঁদ-নেজার জেরুজালেমের ইহুদিদের হোলি টেম্পল ধ্বংস করে যেসব স্বর্ণ আর রৌপের পাত্র লুট করে এনেছিলেন সেগুলো নিয়ে আসা হোক। এটি ছিল ইহুদিদের ঈশ্বরের প্রতি চরম অপমান। রাজা এবং তার উপপত্নীরা সেই পাত্রে মদ ঢেলে পান করতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে নেমে এলো ঐশ্বরিক হস্তক্ষেপ। হঠাৎ উৎসবের কোলাহল থেমে গেল। হাজার হাজার মানুষের চোখের সামনে শূন্য থেকে ভেসে উঠল একটা মানুষের হাতের আঙুল। সেই কাটা হাতটি প্রাসাদের চুনকাম করা দেওয়ালের উপর আগুনের অক্ষরে কিছু রহস্যময় শব্দ লিখতে শুরু করল। ভয়ে রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। যে রাজা একটু আগেও বিশ্বজয়ের হুঙ্কার দিচ্ছিলেন, তিনি এখন ভয়ে শিশুর মতো কাঁপছেন। দেওয়ালে লেখা হলো 4টি শব্দ, মেনি মেনি টেকেল উফারসিন। রাজার জাদুঘররা কেউ এর অর্থ বুঝতে পারল না। শেষে ডেকে পাঠানো হলো ইহুদি ড্যানিয়েলকে। ড্যানিয়েল রাজার দিকে তাকিয়ে নির্ভীক কণ্ঠে এর ব্যাখ্যা দিলেন। রাজা, আপনি অহংকারী হয়ে গেছেন। আপনি স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তাই তিনি আপনার রাজ্যত্বের ইতি টেনেছেন। আজ রাতেই আপনার রাজ্য ভাগ করা হবে এবং পারসিকদের হাতে তুলে দেওয়া হবে। ড্যানিয়েল যখন এই ভবিষ্যৎবাণী করছেন, তখন হয়তো রাজা জানতেন না মৃত্যু ইতিমধ্যেই তার দরজায় কড়া নাড়ছে। বাইবেলের বুক অফ ড্যানিয়েল এই ঘটনাটি উল্লেখ করা আছে। প্রাসাদের ভেতরে যখন এই নাটকীয়তা চলছিল, বাইরে তখন চলছে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সমর কৌশল।
পারস্যের রাজা সাইরাস জানতেন দেওয়াল ভেঙে ভেতরে ঢোকা অসম্ভব, তাই তিনি বেছে নিলেন এমন এক পথ যা কেউ কল্পনাও করেননি। তিনি আক্রমণ করবেন প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে। ব্যাবিলন শহরের বুক চিরে বয়ে গিয়েছিল ফোরাত নদী। নদীটি শহরের প্রাচীরের নিচ দিয়ে প্রবেশ করে ভেতরে প্রবেশ করেছিল এবং অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গিয়েছিল। স্বাভাবিক অবস্থায় নদীর গভীরতা এত বেশি ছিল যে কোনো মানুষ হেঁটেই পার হতে পারত না, আর পানির নিচে ছিল লোহার গরাদ যাতে কেউ সাঁতরে ঢুকতে না পারে। সাইরাস তার বিশাল সেনাবাহিনীকে দুটি ভাগে ভাগ করলেন। এক দলকে পাঠালেন শহরের উজানে যেখানে নদীটি বাঁক নিয়েছে, আরেক দল অপেক্ষা করতে লাগল শহরের দেওয়ালের সেই পয়েন্টে যেখানে নদী ভেতরে ঢুকেছে। সাইরাসের নির্দেশে সৈন্যরা একটা খাল কেটে নদীর গতিপথ পরিবর্তন করে দিল। তারা নদীর পানিকে পাশের এক বিশাল জলাশয়ে সরিয়ে নিল। খুব ধীরে ধীরে ফোরাত নদীর পানি কমতে শুরু করল। কোমর সমান পানি থেকে তা নেমে এলো হাঁটু সমান পানিতে। নদীর পানির স্তর এতটাই কমে যায় যে সৈন্যরা হেঁটেই শহরে প্রবেশ করছিল। রাত তখন গভীর। প্রাসাদের ভেতরে তখনও উৎসবের আমেজ চলছে। শহরের প্রহরীরাও হয়তো রাজার দেওয়া মদে আসক্ত হয়ে ঝিমুচ্ছিল। সাইরাসের দুর্ধর্ষ ইমমর্টাল বা অমর বাহিনী নিঃশব্দে নদীর পথ ধরে এগিয়ে চলল। কাদার মধ্যে দিয়ে পা ফেলে তারা পৌঁছে গেল শহরের প্রাচীরের নিচে। কিন্তু এখানেও একটা বড় বাধা ছিল। শহরের ভেতরে প্রবেশের জন্য নদীর পাড়ে বিশাল ব্রোঞ্জের গেট ছিল। যদি সেই গেটগুলো বন্ধ থাকত তাহলে সাইরাসের সৈন্যরা সেখানেই ফাঁদে পড়ে মারা যেত। উপর থেকে পাথর ছুড়লেই তাদের শেষ করে দেওয়া যেত। কিন্তু ইতিহাস বড়ই রহস্যময়। ঐতিহাসিক জেনোফোন আর হেরোডোটাস উভয়েই অবাক হয়ে লিখেছেন সেই রাতে নদীর পাড়ের ছোট গেটগুলো খোলা ছিল। কেন খোলা ছিল? এটি কি নিচ্ছ প্রহরীদের ভুল, নাকি এর পেছনে ছিল কোনো বিশ্বাসঘাতকতা? অনেক ঐতিহাসিক মনে করেন ব্যাবিলনের পুরোহিতরা রাজা নেবোনিডাস এবং তার ছেলে বেলশাজারের উপর ক্ষিপ্ত ছিলেন, কারণ রাজা তাদের প্রধান দেবতা মারদুককে অবহেলা করছিলেন। হতে পারে পুরোহিতরাই সাইরাসের সাথে গোপন আতাত করে গেটগুলো খুলে রেখেছিলেন। আবার কিছু ঐতিহাসিক মনে করেন শহরের ভেতরের কিছু মানুষ পারসিকদের সহায়তা করেছিল। তবে এটি এখনও বিতর্কিত। ব্যাস, আর কোনো বাধা রইল না। হাজার হাজার পারসিক সৈন্য বন্যার পানির মতো শহরে ঢুকে পড়ল। ব্যাবিলনবাসী টেরই পেল না তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। প্রাসাদের দরজা ভেঙে যখন পারসিক সৈন্যরা ভেতরে ঢুকল তখনও হয়তো বাদ্যযন্ত্র বাজছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই সুর আর্তনাদে পরিণত হল। বাইবেলের বর্ণনা অনুযায়ী সেই রাতেই রাজা বেলশাজারকে হত্যা করা হলো। ব্যাবিলনের পতন হলো কোনো বড় যুদ্ধ ছাড়াই, রক্তপাতহীন এক বিপ্লব। পরদিন সকালে যখন সূর্য উঠল তখন ব্যাবিলনবাসী দেখল তাদের রাজা মৃত, আর সিংহাসনে বসে আছেন নতুন এক সম্রাট, সাইরাস দ্য গ্রেট। তবে সাইরাস অন্য বিজেতাদের মতো শহর ধ্বংস করেননি। তিনি নিজেকে ঘোষণা করলেন লিবারেটর বা মুক্তিদাতা হিসেবে। তিনি ইহুদিদের দাসত্ব থেকে মুক্তি দিলেন এবং তাদের জেরুজালেমে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। তিনি ব্যাবিলনের দেবতাদের সম্মান জানালেন। সাইরাস প্রমাণ করলেন একটা রাজ্য জয় করতে তলোয়ারের চেয়ে কৌশল এবং মহানুভবতা অনেক বেশি শক্তিশালী। ব্যাবিলনের মানুষ তাকে গ্রহণ করে নিল। ব্যাবিলনের সেই দেওয়াল আজ আর নেই। শূন্য উদ্যান হারিয়ে গেছে কালের গর্ভে। কিন্তু সেই রাতের শিক্ষা আজও প্রাসঙ্গিক। বেলশাজারের ভোজসভা আমাদের মনে করিয়ে দেয় যে দেওয়াল যতই উঁচু হোক আর সম্পদ যত বেশি হোক, অহংকার এবং অসতর্কতা যে কোনো সাম্রাজ্যকে এক রাতে ধুলোয় মিশিয়ে দিতে পারে। যে নদী ছিল ব্যাবিলনের প্রাণ, সেই নদীই হয়েছিল তার মরণ, আর যে প্রাচীর ছিল তাদের গর্ব, সেই প্রাচীরই হয়ে দাঁড়িয়েছিল তাদের কারাগার। ইতিকথার আজকের পর্ব এ পর্যন্তই। এই ব্যাবিলনের পতন নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ইতিহাস পিপাসু বন্ধুদের সাথে। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের নতুন কোনো আদ্যপান্ত নিয়ে।